এই যেন নতুন এক শীতল যুদ্ধ। মহাকাশ জয়ের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে গিয়েছিল রাশিয়া। সবার আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে তারা দেখিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। এবার প্রযুক্তি জগৎ কাঁপিয়ে দিয়েছে চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ডিপসিক। এই চৈনিক এআই এর কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লাউডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলে দিয়েছে। ডিপসিক সবার আগে আসেনি বটে, কিন্তু এসেই চ্যাটজিপিটি, গুগলের জেমিনি কিংবা ক্লাউড এআই সবাইকে পেরিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে। চ্যাটজিপিটি বা ক্লাউড এআই এর থেকে অন্তত 14% বেশি দক্ষতায় কাজ করছে ডিপসিক। আর খরচ ওই মার্কিন কোম্পানিগুলো থেকে 90 থেকে 95% কম। এজন্যই 10 জানুয়ারি বাজারে আসার কয়েকদিনের মধ্যেই অ্যাপেলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে শীর্ষে উঠে আসে এআইটি। বাজারে আসার সপ্তাহ দুয়েকের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন। যুক্তরাষ্ট্রের কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির জোরে গত কয়েক মাস যেভাবে তরতর করে বাজারে এগিয়েছে তাতে ধস নামিয়ে দিয়েছে ডিপসিক। মাত্র একদিনেই প্রায় $600 কোটি লোকসান হয়েছে এনভিডিয়ার। শেয়ার নেমে গেছে 17%। 3 ট্রিলিয়ন বা 3000 কোটি টাকার প্রতিষ্ঠানের মুকুটও হারিয়ে গেছে তাতে। শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য মার্কেটে এসেই সব রেকর্ড ভেঙে দিয়েছে ডিপসিক। চ্যাট জিপিটির মতো এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপও কর্মদক্ষতা বাড়াতে মানুষের প্রশ্নের উত্তর দেয়, কাজ গুছিয়ে দেয়। তবে চ্যাট জিপিটি থেকেও ডিপসিক আরো বেশি স্মার্ট, আরো গোছালো, আরো তথ্য নির্ভর। একজন বিশেষজ্ঞ বলেছেন, আরো বেশি ব্যক্তিত্ব সম্পন্ন, যা আপনার লেখাকে দারুণ ভাবগম্ভীর করে তোলে। তবে রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই চ্যাটবটটি অপারগতা প্রকাশ করে। এইসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ডিপসিক শতভাগ সঠিক নাও হতে পারে। এই এআই মডেল তৈরিতে খরচও হয়েছে সর্বনিম্ন, অন্যদের চেয়ে যা যোজন কম। নিজেদের সর্বশেষ এআই প্রযুক্তিতে $60 মিলিয়ন খরচ করেছে মেটা। অন্যদিকে ডিপসিক এই মাইলফলক অর্জন করেছে মাত্র $6 মিলিয়ন কম্পিউটিং শক্তির মাধ্যমে। খরচ 10 ভাগের 1 ভাগ। চীনের অধিকাংশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা মূলত অত্যাধুনিক হার্ডওয়্যারের উপর নির্ভর করে থাকে। সেখানে সফটওয়্যার নির্ভর বিষয়ের উপর ভিত্তি করে এগিয়েছে ডিপসিক, আর এজন্যই এর পারফরম্যান্সও হয়েছে দুর্দান্ত। চীনা এআই কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের শহর হাংঝুতে। 2023 সালের জুলাইয়ে সূচনা করা প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে আসে এবছরের 10 জানুয়ারি। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং তার নিজস্ব হেইজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন। 40 বছর বয়সী তথ্য ও প্রযুক্তি বিষয়ক গ্র্যাজুয়েট লিয়াং ওয়েনফেং মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ায় বিপুল সংখ্যক A100 চিপ জমা করছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব বজায় রাখতে যুক্তরাষ্ট্র এ ধরনের চিপ চীনে রফতানি করা বন্ধ রেখেছে। কিন্তু আগে থেকেই বিশাল সংখ্যক চিপ সংগ্রহ করে ফেলায় লিয়াং কম দামে ডিপসিক প্রতিষ্ঠা করতে পেরেছেন। এর মানে যুক্তরাষ্ট্রের এত সব অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞায় আসলে খুব একটা কাজ হয়নি। ওয়েনফেংকে এতদিন চীনের বাইরে তেমন কেউ চিনত না, তবে আগেও তিনি প্রযুক্তি এবং বিনিয়োগ মিলিয়ে ভালো কারিশমা দেখিয়েছেন। হাই ফ্লায়ার নামে একটি হেজ ফান্ডও সফলভাবে চালাচ্ছেন তিনি। ডিপসিক নতুন এসে সাড়া ফেলেছে বটে, তবে এখনই তারা প্রযুক্তির নতুন খনিতে যুদ্ধ জিতে যায়নি। এটা কেবল শুরু। আরও কিছুদিন এই ধারাবাহিকতায় অতিবাহিত হলেই বোঝা যাবে ডিপসিকের যাত্রা কত দীর্ঘ হবে।